ভারত ভ্রমণ কেন নতুনদের জন্য এত জরুরি? যারা নতুন এবং পাসপোর্ট বাড়ি করতে যাচ্ছেন, পাসপোর্টে ভিসা লাগাতে চাচ্ছেন এবং কিন্তু কম খরচ করতে চাচ্ছেন, তাদের জন্য ভারত ভ্রমণ কেন জরুরি সে বিষয় নিয়ে একটু কথা বলবো। ভিডিওটা দেখেন, ছোট্ট ভিডিও বানাবো এবং শেয়ার দেন, অনেকের এটা প্রয়োজন। আমি ভারতের গুণগানও গাচ্ছি না বা বাংলাদেশের বিরুদ্ধচারণ করছি না। একটু মাথায় রাখবেন যে আমাদের কিছু নিডি ফ্যামিলি আছে, কিছু মানে আমাদের মধ্যবিত্ত আছে, আমাদের কেন প্রয়োজন সেই বিষয়টা কথা বলবো। আমাকে আজকে একজন ছেলে, ওর বয়স 27 হবে, ও বলছে যে আমার সাথে সিঙ্গাপুর যাবে, মালয়েশিয়া যাবে। কেন জিজ্ঞেস করলাম, বললো যে পাসপোর্ট বাড়ি করবে। আমি বললাম সিঙ্গাপুর মালয়েশিয়া তো আপনার ভিসা করা যাবে না, আমি পারবো না। কেন? বললো যে, আমি বললাম যে আপনার পারবো না এই কারণে আপনার পাসপোর্টে কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, অর্থাৎ কোনো সিল মারা নাই বা কোনো ভিসা নাই। ওদের ওখানে একটা অপশন আছে যে আপনার এক্সপিরিয়েন্স বা পূর্ব অভিজ্ঞতা কোন কোন দেশে ভ্রমণ করেছি, অর্থাৎ ট্রাভেল হিস্ট্রি কি সেটা দিতে বলছে। এখন ওই দিতে বলছে বিদায় আমরা মানে মানে তাকে বললাম যে ওইটা আমি যখন আবেদন করব তখন তো আপনার ওই ট্রাভেল হিস্ট্রি দিতে পারবো না, তখন কি হবে? তখন সে বলতেছে ভাই তাহলে কি করবো, ভারতের ভিসা তো বন্ধ। আমি বললাম নেপাল যান। সে বললো ভাই নেপাল তো 50,000 টাকার উপরে খরচ হবে, এত টাকা কিভাবে করবো, আমরা 5-7 হাজার হলে এটা ঘুরে আসি। আমি বললাম মালদ্বীপ যান, মালদ্বীপ আর একটু বেশি খরচ হবে। তখন সে বলে যে ভাই আপনি আমার সাথে মশকরা করেন, আমরা পাসপোর্ট বাড়ি করতে চাচ্ছি, তার মানে এই নয় যে লক্ষ লক্ষ টাকা খরচ করার মতো এবিলিটি আমাদের আছে। আমি বললাম যে সিঙ্গাপুর মালয়েশিয়া কেন যাবেন? তখন সে বলল ভাই ভারত থেকে ওইটা উন্নত, ওইটা গেলে আমরা তার চেয়ে আরেকটু উন্নত জায়গায় যাবো। এইভাবে 3-4 বছর যদি ট্রাভেল করতে পারি তাহলে আমি ইউরোপ আমেরিকার জন্য ট্রাই করব। কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া যেহেতু ভিসা করা যাবে না, ওই ক্ষেত্রে তো ভারতটা আমাদের জরুরি। মালদ্বীপ গেলে তো 50,000 খরচ হচ্ছে, এই 50,000 দিয়ে তো আমি সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরে আসতে পারি। তার ভাষ্য হচ্ছে এটা। এখন এটা আমি তাকে বললাম যে দেখেন এটা যদি না হয় তাহলে ওয়েট করতে হবে। তখন সে বললো ভাই কয় মাস ওয়েট করতে হবে? আমি বললাম দেখেন জানুয়ারি থেকে হয়তোবা অ্যাভেলেবেল ট্যুরিস্ট ভিসা ছেড়ে দিবে, যদি ছেড়ে দেয় তাহলে আপনি হয়তোবা যোগাযোগ করে যেতে পারবেন, আমার সাথে যান বা কলকাতা গিয়ে 5,000 টাকা খরচ করে কলকাতাতে ঘুরে আসুন, কোনো অসুবিধা নাই। ট্রেনে আপনি বেনাপোল বর্ডার চলে যাবেন, অথবা ট্রেনে আপনি গেদে চলে যাবেন, 400 সামথিং খরচ হবে। ওখান থেকে 30 রুপিতে আপনি কলকাতায় চলে যাবেন। দেখুন 500 টাকাও খরচ হয় না কলকাতা পৌঁছাতে। কলকাতায় চলে গেলেন, ওখানে 2 দিন হোটেলে থাকলেন, একটু কম দামি হোটেলে থাকলেন, আপনার নন এসি হোটেলে থাকলেও 600-700 টাকা হয়ে যাবে। 3 দিন থাকেন 2,000 রুপি বা 2,500 রুপি, আর কিছু খাওয়া দাওয়া করেন, আসার সময় সেম 500 টাকা, এভাবে 5,000 টাকায় হয়ে যাবে, সহজ হিসাব। যদি এই 5,000 টাকা খরচ করে আপনি ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রং করতে পারেন তখন কিন্তু আপনার সিঙ্গাপুর মালয়েশিয়ার ভিসার প্রবলেম হবে না। মানে আমার কথা পরে সে এইগুলা কিছু যুক্তি দিল, আমি বললাম যে এই হচ্ছে অবস্থা। আমি জাস্ট উদাহরণটা কেন দিলাম, আমাদের ভারত কেন প্রয়োজন যারা নতুন মানে ট্রাভেল করতে চাচ্ছে। কারণ অনেক দেশে যদি অন্য দেশে এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ওই দেশে আবেদন করা যায় না। অন্য দেশ বলতে যেসব দেশে মানে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই, মানে ট্রাভেল হিস্ট্রি ছাড়াই আবেদন করা, যেমন ইন্ডিয়া করা যায়। ট্রাভেল হিস্ট্রি ছাড়াই যেসব দেশে ভিসার আবেদন করা যায় যেমন ইন্ডিয়া, এইসব দেশে আবেদন করে কিন্তু আমরা আমাদের পাসপোর্ট বাড়ি করি বা ট্রাভেল হিস্ট্রি বৃদ্ধি করতে পারি। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অল্প টাকা আমরা আমাদের ট্রাভেল হিস্ট্রিটা কিছুটা হলেও স্ট্রং করতে পারলাম, বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া যদি ভিসা করতে চাই।